আমি আজকে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেললাম ঘরোয়া পদ্ধতিতে চ্যবনপ্রাশ। আমি এখানে নিয়েছি আমলকি, তুলসী পাতা, আদা, আখের গুড় আর গরম মশলা, স্বাদমতো লবণ। তো এখন আমি উনুনটা জ্বালিয়ে নেব। আর এই শীতের সময় চ্যবনপ্রাশ বাচ্চাদের খুব উপকার হয় সর্দি কাশির জ্বরের জন্য। তাই আমি বাড়িতে বাচ্চাদের জন্য ঘরোয়া পদ্ধতিতে চ্যবনপ্রাশ বানিয়ে ফেলি বাচ্চাদের জন্য। তো আমি গরম জল হয়ে গেছে, আমলকিটা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিলাম। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমলকিগুলোকে জল ঝরিয়ে তুলে নেব। আর এখানে দেখো সব কিছু রেডি। এখন গরম মশলাটাকে সুন্দর করে ভেজে নেব। দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ সব কিছু ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমলকির বীজগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নেব। বীজগুলো ছাড়ানো হয়ে গেছে, এখন দিয়ে দেব মিক্সারে। আমলকি, আদা, তুলসী পাতা দিয়ে সুন্দর করে মিক্সার করে নেব। মিক্সার হয়ে গেছে, এখন গামলার মধ্যে ছাকনা বসিয়ে সুন্দর করে চেলে নেব। এটা চেলে নিলে কি কোনো নোংরাটা থাকে না, একদম ফ্রেশ থাকে, মুখে দিলে একদম মিলিয়ে যায়, খুব টেস্টি হয়। এখন একটা তাওয়া নিয়ে গরম করে ঘি দিয়ে আমলকির রসটা দিয়ে দিলাম। আমলকি, তুলসী পাতা, আদা রসটা সুন্দর করে জাল করে আঠা আঠা করে নেব। আঠা আঠা হয়ে গেছে, এখন দিয়ে দেব আখের গুড়। আখের গুড় দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর স্বাদমতো লবণ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একদম এরকম করে ফুটিয়ে নিয়ে রেডি আমার আমলকি দিয়ে বাড়িতে চ্যবনপ্রাশ। তো এইভাবে তোমরাও বাচ্চাদের জন্য বানিয়ে ফেলো বন্ধুরা, খুব সহজেই। কার কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে বলে যাবে। কে কোথার থেকে দেখতেছো কমেন্টে বলে যাবে। লাইক কমেন্ট শেয়ার করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ